এটা আপনাদের ভাববার বিষয়। এতগুলো ওলামা হযরত আমার পীরজাদা ভাইজান কেন হরিণখোলা দরবার থেকে ছুটে এখানে আসবেন? কেন ল্যাবের সমস্ত ওলামা হযরতরা ওনার কথাতে এখানে আসবে? প্রেসিডেন্ট সাহেবের কথাতে, সেক্রেটারি সাহেবের কথাতে কেন এখানে ছুটে আসবেন? অবশ্যই ছুটে আসার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা কি? সমাজে মানুষকে সঠিক পথ আগামী দিনে একমাত্র ল্যাব দেখাবে, বলুন ইনশাআল্লাহ। আর আপনারা এই নারায়ণপুর গ্রামের মানুষ ভাগ্যবান, আপনাদের তকদির চমকে গেছে। কেন পশ্চিম বাংলায় অনেক জেলা ছিল, অনেক জেলাতে ল্যাবের সমস্ত ওলামা হযরতরা গিয়ে এই ইফতারি মাহফিল দিতে পারতেন, কিন্তু এই নারায়ণপুর গ্রামটাকে পছন্দ হলো কেন? নারায়ণপুরবাসী শুনে রাখো, ল্যাব কোনো রাজনৈতিক নয়, ল্যাব অরাজনৈতিক। এই ওলামা হযরতরা ইউনিট হয়েছে। আপনাদেরকে বার্তা দিতে চাইছে কি আপনারাও ওলামা হযরতদের দেখে এক হয়ে যান, আপনারাও মিলেমিশে চলুন। আর এই নারায়ণপুরের গ্রামের প্রত্যেকটা বাবাজিদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, ল্যাব আপনাদের কাছে একটাই কারণে এসেছে, যে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। তাই আল্লাহ খুশি হয়েছে বলে নারায়ণপুর গ্রামের মানুষেরা আজকের 100 ওলামা হযরতকে পেয়েছে। আপনাদের ভালো লাগছে না? লাগছে না? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ সাউন্ড আপনারা বসে পড়ুন, একটু সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। একটা সুন্দর মহতি সময়, এই সময় পেয়ে আপনারা কেউ বঞ্চিত হবেন না। ভাই আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সওয়াব নেবেন, একটা রহমতের জায়গায় এতগুলো ওলামা আপনারা দেখছেন, যেনাদেরকে দাওয়াত দিয়ে পাওয়া যায় না। আজকে আপনারা আপনাদের গ্রামে পেয়েছেন, অন্তত আপনারাও সওয়াবের হকদার হয়ে যান। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, বলুন আমিন। সর্বপ্রথমে আমি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট সাহেব জনাব ডক্টর আব্দুল্লাহ মারুফ আমিনী সাহেব, আমি তেনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। সাথে সাথে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অবজারভার জনাব পীরজাদা মুহিবুল্লাহ হুসাইনি ভাইজান, তিনি আলহামদুলিল্লাহ উপস্থিত রয়েছেন। সম্মানিত ব্যক্তি পীরনগর দরবার শরীফ থেকে আগত জনাব পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজান, তিনিও এই মাহফিলে উজ্জ্বল নক্ষত্র হয়ে বসে রয়েছেন। সাথে সাথে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সেক্রেটারি সাহেব জনাব মাওলানা সাদ্দাম ভাই, তিনিও রয়েছেন। ল্যাবের ভাইস প্রেসিডেন্ট আপনার সেক্রেটারি আমাদের জনাব মাওলানা মুফতি সেবগাতুল্লাহ সাহেব, তিনিও উজ্জ্বল হয়ে বসে রয়েছেন। উপস্থিত আছেন ল্যাবের সম্মানিত জনাব মাওলানা মুজাফফর হোসেন সাহেব, তিনিও উপস্থিত রয়েছেন। উপস্থিত আছেন জনাব মাওলানা জামাল বিন ইব্রাহিম সাহেব, তিনিও রয়েছেন। উপস্থিত রয়েছেন কবির আলেম জনাব মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব, তিনিও উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন জনাব মাওলানা রেজাউল করিম বাবাজি, উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন জনাব মাওলানা আফতাবউদ্দিন সাহেব, তিনিও উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন এই গ্রামের দক্ষপূর্ণ আলেম দ্বীন জনাব মুফতি আলাউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তিনিও মাহফিল উজ্জ্বল করে বসে রয়েছেন। উপস্থিত আছেন এই গ্রামের দক্ষপূর্ণ ইমাম, যেনার পিছনে আপনারা ইক্তেদাই বিহাদাল ইমাম বলে নামাজ পড়েন, তিনি এই মজলিসে আপনাদের সুনামধন্য ইমাম সাহেব হুজুর, তিনি আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত রয়েছেন। উপস্থিত ল্যাবের 100 ওলামা হযরত,
অনেকে পরিচিত আপনাদের কাছে আছে, আবার অনেকের পরিচিত নেই। কিন্তু আজকের একটা কথা আপনাদেরকে বলি, এই ল্যাব এইখানে কেন এত সুন্দর একটা পরিবেশ তৈরি করতে এসেছে, এটা ভাববার বিষয়। কেউ শুনছেন আমার কথা? এটা আপনাদের ভাববার বিষয়। এতগুলো ওলামা হযরত আমার পীরজাদা ভাইজান কেন হরিণখোলা দরবার থেকে ছুটে এখানে আসবেন? কেন ল্যাবের সমস্ত ওলামা হযরত ওনার কথা এখানে আসবে? প্রেসিডেন্ট সাহেবের কথাতে, সেক্রেটারি সাহেবের কথাতে কেন এখানে ছুটে আসবেন? অবশ্যই ছুটে আসার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা কি? সমাজে মানুষকে সঠিক পথ আগামী দিনে একমাত্র ল্যাব দেখাবে। বলুন ইনশাআল্লাহ। আর বলুন, আপনারা এই নারায়ণপুর গ্রামের মানুষ ভাগ্যবান, আপনাদের তকদির চমকে গেছে। কেন পশ্চিম বাংলায় অনেক জেলা ছিল, অনেক জেলাগুলো ল্যাবের সমস্ত ওলামা হযরতরা গিয়ে এই ইফতারি মাহফিল দিতে পারতেন, কিন্তু এই নারায়ণপুর গ্রামটাকে পছন্দ হলো কেন? নারায়ণপুরবাসী শুনে রাখলো, ল্যাব কোনো রাজনৈতিক নয়, ল্যাব অরাজনৈতিক। এই ওলামা হযরতরা ইউনিক হয়েছে। আপনাদেরকে বার্তা দিতে চাইছে কি, আপনারাও ওলামা হযরতদের দেখে এক হয়ে যান, আপনারাও মিলেমিশে চলুন। আর এই নারায়ণপুরের গ্রামের প্রত্যেকটা বাবাজিদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, ল্যাব আপনাদের কাছে একটাই কারণে এসেছে, যে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। তাই আল্লাহ খুশি হয়েছে বলে নারায়ণপুর গ্রামের মানুষেরা আজকের একগুচ্ছ ওলামা হযরতকে পেয়েছে। সর্বোপরি এই গ্রামের সমস্ত আমার ইয়ং জেনারেশন ভাইদেরকে অনেক অনেক স্যালুট জানাতে হয়। কেন? এই নারায়ণপুর এই গ্রামের ইয়ং জেনারেশন আমার ভাইরা যেভাবে দীর্ঘ এক সপ্তাহ ধরে কষ্ট করছে, মেহনত করছে, আমরা আপনাদেরকে ল্যাবের পক্ষ থেকে, ভাইজান হুজুরের পক্ষ থেকে তেনাদের প্রত্যেকের জন্য দোয়া রইল। আতাল্লাহু রাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলুন আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নারায়ণবাসী এই গ্রামের আমার বাপ ভাইরা এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এই রহমতের মজলিসে। এতগুলো ওলামা হযরতদের এই মুখটাকে দেখার সুযোগ পাওয়ার পরেও নারায়ণপুর গ্রামের ছেলেরা দেখো কোমরে হাত দিয়ে দূরে দূরে দাঁড়িয়ে রয়েছে। ওনারা মনে করছে আমাদের গ্রামে হয়তো কিছু ব্যাপার রয়েছে তাই এসেছে। আরে ভাই, ইয়ং ছেলেরা ব্যাপার কিছু নয়, তোমরা খুশি হও, আনন্দ হও। মুজাদ্দিদে জামান, আমিরে শরিয়াত, কুতুবুল আলম আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাটাকে নিয়ে মাথায় করে নারায়ণপুরে আজকের দিনটাকে, ইসলামটাকে বিস্তার করতে এসেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুজাদ্দিদে জামান দাদা হুজুরকে ভালোবাসেন তো নাকি? বলুন সবাই ভালোবাসেন তো? আরে আমরা মুজাদ্দিদে জামানের ভক্ত, ল্যাবের ওলামারা মুজাদ্দিদে জামানের ভক্ত। তাই আমরা মুজাদ্দিদে জামানকে ভালোবাসি আর বাসবো। কেন? এখন করে ইদানিং করে সব কিছু ফুল ফুটেছে, ও সব ফুল নয় গো, ঝরে পড়ে যাবে আমার ইয়ং ভাই ছেলেদের ঘরে। ইমামটাকে তারা অন্য লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যারা রাজমিস্ত্রি নাম পেয়েছে, যারা মোবাইল সারা নাম তারা পেয়েছে, তারা ইদানিং করে আমার সিলসিলা ঘরের ছেলেরা ইয়ং জেনারেশনদেরকে তারা বরবাদ করার, চক্রান্ত করার পরিকল্পনা নিয়েছে। আমার ঘরের ছেলে কোনদিন বেদিনদের হাতে হাত দিতে পারে না, আমার ঘরের বাচ্চারা কোনদিন বেদিনদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। এ যুবক, তোমার ঘরের হাত বাড়াই তো মুজাদ্দিদে জামানের সাথে সম্পর্ক করেছিল, বিশ্বাস হুজুরদের সাথে সম্পর্ক রেখেছে। আজ পীরজাদা হুজুর আমার মুহিবুল্লাহ ভাইজান, মাহফুজুল্লাহ ভাইজান, হিজবুল্লাহ ভাইজান আরো সবাই রয়েছে, এনাদের সাথে সম্পর্ক রেখেছে। কেন? মুজাদ্দিদে জামান যেখানে আছে, আমরা মুজাদ্দিদে জামানের ভক্তরা সেখানে থাকবো। আমার বাবারা, আমার এতটুকুই কথা। বলতে গেলে অনেক,
আমার ভাইজান হুজুর কেবলারা আছেন, প্রেসিডেন্ট সাহেবরা আছেন, আর আমার বলার কিছু নেই। আমি একটু কোরআন শরীফ হাদিস শরীফ একটু দেখে এসেছিলাম কিতাব, যে একটু খুলে আপনাদেরকে বলবো, আর বলতে পারলাম না, এই পর্যন্ত সমাপ্তি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ল্যাব জিন্দাবাদ, উলামা হযরতের ঐক্য জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা জিন্দাবাদ, ল্যাবের প্রেসিডেন্ট সাহেব জিন্দাবাদ, ল্যাবের সমস্ত উলামা হযরতের ঐক্য বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারায়ণপুর গ্রামবাসী বলুন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।